চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। সত্যজিৎ রায়ের ছবি আমাদের ঐতিহ্য, বাংলা ছবির যুগান্তকারী দিক নির্দেশ, চলচ্চিত্রের ইতিহাসের এক নতুন অধ্যায়। এবারে যেটা দেখাচ্ছি এটাও সত্যজিৎ রায়ের একটি মুভির লবি কার্ড। অপুর সংসারের আরেকটি বিখ্যাত মুহূর্ত তুলে ধরা হয়েছে শর্মিলা ঠাকুর এবং সৌমিত্র চ্যাটার্জির। শর্মিলা ঠাকুরকে সিলেক্ট করেছিলেন সত্যজিৎ রায়। বিশ্ববিশ্রুত চিত্রপরিচালক সত্যজিৎ রায় বাঙালির গর্ব। অনেকেই তার পরিচালিত ছবির পোস্টার, সিনেমায় ব্যবহৃত জিনিস, বুকলেট, লবি কার্ড পরম যত্নে সংগ্রহ করেন। তাঁদেরই একজন সংগ্রাহক অরিন্দম রাউত। এটি সম্বন্ধে আর নতুন করে কি বলবো, এটা দেখেই আমাদের ইন্সপিরেশন সোনার কেল্লা, মুকুল, ডক্টর হাজরা এবং সবাই আছেন, ফেলুদা আছে, এনাদের দেখেই তো আমরা ইন্সপায়ার্ড হয়েছি কালেকশন করার জন্যে। সত্যজিৎ রায়ের কালেকশন বলাতে একটা বিশাল দুনিয়া সামনে চলে আসে, এক অদ্ভুত জগৎ। আমি কালেকশন শুরু করি প্রায় 32 বছর আগে থেকে। তার কিছু কালেকশন আজকে আপনাদের দেখাবো। সেই পথের পাঁচালী থেকে শুরু করে দেবী, জন অরণ্য, গুপিগাইন, বাঘাবাইন, গুপি বাঘা ফিরে এলো, আরও কত ছবির পোস্টার সংগ্রহ করেছেন তিনি। এবার আসি প্রপসের কথায়। চিড়িয়াখানা ছবিতে ব্যবহৃত টেলিফোন, হীরক রাজার দেশে ছবির সেই বিখ্যাত দোতারা আছে তার সংগ্রহে। সত্যজিৎ রায়বাবুর কিন্তু আর্ট ডিরেক্টর বা এসবের জন্য ছিলেন বংশী চন্দ্রগুপ্ত, আপনারা নাম শুনে থাকবেন, খুবই বিখ্যাত লোক। তো উনি নানান জায়গা ঘুরে ঘুরে সত্যজিৎ রায়বাবুকে নিয়ে গিয়ে প্রপস কালেক্ট করতেন। তো ওরকমই একটা জায়গা ছিল যেখান থেকে আমরা এই ডিআর মেকআপ বলে একটা জায়গা ছিল, ওনারা প্রপস দিতেন। এই প্রপটা আমার সেখান থেকেই কালেক্ট করা, এবং এটা আপনার চিড়িয়াখানা মুভিটাতে উত্তম কুমার এই ফোনটা ইউজ করেছিলেন। এবারে আমি আরেকখানি প্রপ দেখাবো। এটা 1980 সালের একটা বই, হীরক রাজার দেশে। এইখানে দুজন বিখ্যাত লোক ছিলেন, অমর পালের গান ছিল, আর আপনার এখানে রবিন মজুমদার এটা অ্যাক্ট করেছিলেন। রবিন মজুমদার এককালে খুব বিখ্যাত একজন নায়ক ছিলেন, সত্যজিৎ রায়বাবু তাকে চান্স দিয়েছিলেন। কতই রঙ্গ দেখি দুনিয়ায় বলে গানটা যেটা ছিল, সেইখানে যে দোতারাটা ইউজ হয়েছিল এটা সেই দোতারাটা। সেই সময় সিনেমার গল্পের সংক্ষিপ্ত সার ছাপা হতো, সেরকমই বেশ কিছু বুকলেট আছে তার সংগ্রহে। বুকলেটের মধ্যে প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে বিশেষ করে ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয়েছে যে চার্লি চ্যাপলিনের লাইমলাইটস যখন এসছিল শহরে, তখন ওনাকে রিকোয়েস্ট করা হয়েছিল সত্যজিৎ রায়বাবুকে যে এটা ডিজাইন করে দিতে। উনি তারপরে অনেক
অনেক গড়িমসি করার পরে উনি ডিজাইনটা করে দিয়েছিলেন এবং দিস ইজ এ রেয়ার পিস। দেবীর অসাধারণ বুকলেট। এটা বাঁধিয়ে রাখার মতন, এত সুন্দর জিনিস যে এটার বাঁধিয়ে রাখার মতন। আচ্ছা, এই ফন্ট নিয়ে আমার কিন্তু অনেক কিছু বলার আছে। এই দেবীর যে ফন্টটা দেখছেন, দেখবেন এখানে যে কাজটা করা আছে, দেখবেন মূর্তির ওপরে যে চূড়াটা থাকে দেবী মূর্তির উপরে, ওই রকম স্টাইলে করা আছে। সত্যজিৎ রায় বাবু কিন্তু ক্যালিগ্রাফির উনি মাস্টার ছিলেন। অপরাজিতরও ফন্টটা অসাধারণ, এটা পুরোটাই ওনার স্টাইলাইজেশন। আপনারা অপরাজিতর পোস্টারেও দেখেছেন, উনি শুধু অপরাজিতটা লিখেছেন, ওখানে কোনো ছবি নেই। সিনেমার বিভিন্ন দৃশ্যের ছবি সিনেমা হলের সামনে লাগানো হতো। তার সংগ্রহে আছে বেশ কিছু লবি কার্ড। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা সীমাবদ্ধর শর্মিলা ঠাকুর আছেন এই মুভিতে। সীমাবদ্ধ লবি কার্ডের আরেকটি মুহূর্ত। তিন কন্যার একটা লবি কার্ড আমি দেখাচ্ছি, খুব রেয়ার লবি কার্ড। অপুর সংসারের লবি কার্ড। প্রতিদ্বন্দ্বী বলে মুভিটার লবি কার্ডটা আপনার সামনে। সেই সময় বেশ কিছু রেকর্ড বেরিয়েছিল, সেই সব রেকর্ডের কিছু আছে তার সংগ্রহে। শতরঞ্জ কি খিলাড়ির লং প্লে রেকর্ড। খুবই বিখ্যাত মুভি ঘরে বাইরে, স্বাতীলেখা, ভিক্টর ব্যানার্জি, সৌমিত্র চ্যাটার্জি। সত্যজিৎ রায়ের ছবির বিজ্ঞাপন বেরিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। এদেশে তো বটেই, বিদেশেও সেই সব বিজ্ঞাপন বেরিয়েছিল। মুভি রিলিজের আগে সত্যজিৎ রায়বাবু খুব এক্সটেন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট করতেন। তো পথের পাঁচালী হোক, অপুর সংসার হোক, সবগুলোতে দেবী হোক, ওনার অ্যাডভার্টাইজমেন্টের একটা ইউনিকনেস ছিল। সেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে, দেশ পত্রিকায় বেরিয়েছে, উল্টোরথে বেরিয়েছে, হ্যাঁ, বা তখন যেগুলো সমসাময়িক পত্রিকা, ম্যাগাজিন, আনন্দবাজার থেকে শুরু করে সব এগুলোতে বেরিয়েছে। সত্যজিৎ রায়ের ছবি আমাদের ঐতিহ্য, চলচ্চিত্রের ইতিহাসের এক নতুন অধ্যায়। তাই তার সংরক্ষণ আসলে বাঙালি নয়, জাতীয় আন্তর্জাতিক স্তরে সিনেমারই সংরক্ষণ। সংগ্রাহক চান তার পরের প্রজন্মও এই অমূল্য সংরক্ষণে উৎসাহী হোক, আরও এগিয়ে আসুক। তার ছেলেও এই ব্যাপারে সমান উৎসাহী। শেষ করি নতুন প্রজন্মের কথা দিয়ে। ছোটবেলা থেকেই বাবাকে দেখে আসছি যে সে বিভিন্ন রকমের জিনিস কালেক্ট করছেন, কিন্তু দেখতে দেখতেই সত্যজিৎ রায়ের যে কালেকশনটা, তার প্রতি আমার ভালোবাসাটা অনেক বেড়ে গেছে। তো বাবার এই কালেকশন দেখে আমি অনেকটা ইনফ্লুয়েন্স থেকে একটা জিনিস মনে পড়লো যে সত্যজিৎ রায়ের ফিল্ম, সেটা ইনফ্লুয়েন্স অনেকে হয়েছিল, স্পেশালি হলিউড ডিরেক্টরসরা। আর আমিও চাই যে ফিউচারে আমি এই বাবার এই কালেকশনটা বলুন, এই নেশাটা বলুন, এটাকে এগিয়ে নিতে চাই। ক্যামেরা চলছে, नाट्य गणपति गे रवि गोपी तेजनी गे विघ्न निवारक गे विश्व विनायक गे प्रथमांजलि प्रथम पुष्पांजलि। नाट्य गणपति गे रवि गोपी तेजनी गे
শরৎ সদনে অনুষ্ঠিত হল গ্লোবাল একাডেমি অফ ফাইন আর্টসের ছাত্রছাত্রীদের এক মনোমুগ্ধকর শাস্ত্রীয় নৃত্য পরিবেশনা। ಸಂಗೀತ ಸರಸ್ವತಿಗೆ ಸಾಹಿತ್ಯ ಶಾರದೆಗೆ ರಾಗರಂಜನಿಗೆ ಗಾನಾಧಿದೇವತೆಗೆ ನಾದಾಂಜಲಿ ಸ್ವರಗೀತಾಂಜಲಿ. ಸಂಗೀತ ಸರಸ್ವತಿಗೆ ಸಾಹಿತ್ಯ ಶಾರದೆಗೆ ರಾಗರಂಜನಿಗೆ ಗಾನಾಧಿದೇವತೆಗೆ ನಾದಾಂಜಲಿ ಸ್ವರಗೀತಾಂಜಲಿ. নতুন প্রজন্মের এই শিল্পীদের নিখুঁত ছন্দ, ভঙ্গিমা ও একাগ্রতা আমাদের মুগ্ধ করে। ನಾಟ್ಯಶೀಲನಿಗೆ ನಟನಾಲೋಲನಿಗೆ ನಟನ ವಿಶಾರದ ನಟರಾಜನಿಗೆ ನಾಟ್ಯಾಂಜಲಿ ನಾಟ್ಯ ಕುಸುಮಾಂಜಲಿ. ನಾಟ್ಯಾಂಜಲಿ ನಾಟ್ಯ ಕುಸುಮಾಂಜಲಿ. ನಾಟ್ಯಶೀಲನಿಗೆ ನಟನಾಲೋಲನಿಗೆ ನಟನ ವಿಶಾರದ ನಟರಾಜನಿಗೆ ನಾಟ್ಯಾಂಜಲಿ ನಾಟ್ಯ ಕುಸುಮಾಂಜಲಿ. ನಾಟ್ಯಾಂಜಲಿ ನಾಟ್ಯ ಕುಸುಮಾಂಜಲಿ. তাদের এই অনবদ্য পরিবেশনা আমাদের আশ্বস্ত করে আমাদের শাস্ত্রীয় সংস্কৃতির উত্তরাধিকার সুদৃঢ় হাতেই সুরক্ষিত এবং ভবিষ্যতে তা আরও প্রসারিত হবে নতুন আলোয়। ನಾಟ್ಯೋಪಾಸನೆಯ ನಾಟ್ಯಾವಧೂತನಿಗೆ ನಾಟ್ಯಾಗಮ ದತ್ತ ಗುರುಮೂರ್ತಿಗೆ ಬ್ರಹ್ಮಾಂಜಲಿ ಭಕ್ತಿ ಪುಷ್ಪಾಂಜಲಿ. ಬ್ರಹ್ಮಾಂಜಲಿ ಭಕ್ತಿ ಪುಷ್ಪಾಂಜಲಿ. ನಾಟ್ಯೋಪಾಸನೆಯ ನಾಟ್ಯಾವಧೂತನಿಗೆ ನಾಟ್ಯಾಗಮ ದತ್ತ ಗುರುಮೂರ್ತಿಗೆ ಬ್ರಹ್ಮಾಂಜಲಿ ಭಕ್ತಿ ಪುಷ್ಪಾಂಜಲಿ. ಬ್ರಹ್ಮಾಂಜಲಿ ಭಕ್ತಿ ಪುಷ್ಪಾಂಜಲಿ. অনুষ্ঠান সম্পর্কে গ্লোবাল একাডেমি অফ ফাইন আর্টসের প্রতিষ্ঠাতা রিম্পা দে জানান, আজকের এই অনুষ্ঠানটা পিছনে মূল যেটা উদ্দেশ্য আমাদের ছিল সেটা হলো শাস্ত্রীয় নৃত্য এবং শাস্ত্রীয় সঙ্গীতের ওপর আরও বেশি করে কাজ করা। বাচ্চাদের নাচ বলতেই রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, ক্রিয়েটিভ আমরা এগুলোই দেখে থাকি বা করে থাকি, কিন্তু মঞ্চ আমরা একদমই শাস্ত্রীয় নৃত্যের জন্য পাই না। তো এই ছোট বাচ্চারাও যে পারে, তারাও শাস্ত্রীয় নৃত্য মঞ্চে পরিবেশনা করতে পারে, অনেকের সাথেই সেটা পরিবেশনা করতে পারে, তো সেটাই আমাদের মূল উদ্দেশ্য। ক্যামেরা চলছে